হ্যালো বন্ধুরা, নেক্সট লেভেল কোডিং চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। তুমি যদি একজন ওয়েব ডেভেলপার হতে চাও তাহলে তোমাকে প্রথমেই শিখতে হবে এইচটিএমএল। এইচটিএমএল আসলে কি? এইচটিএমএল এর পূর্ণরূপ হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল একটি স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি দিয়ে একটি ওয়েব পেজের কাঠামো তৈরি করা হয়। আর এইচটিএমএল কতগুলো ট্যাগের সমন্বয়ে গঠিত, যা কোনো ওয়েব পেজের মার্কআপ তথা কাঠামো গঠন করে। এই মার্কআপ ট্যাগের কাজ হলো কোনো ওয়েব পেজের বিভিন্ন এলিমেন্ট কিভাবে প্রদর্শিত হবে তা নির্দেশ করা। এইচটিএমএল এর সর্বশেষ ভার্সন হচ্ছে HTML5। এতে নতুন নতুন ফিচার যোগ করা হয়েছে। HTML ট্যাগটা আসলে কি? HTML প্রোগ্রাম লেখার জন্য লেস দেন, গ্রেটার দেন এবং লেস দেন স্ল্যাশ গ্রেটার দেন দুটা চিহ্নের মধ্যে যদি কোনো ওয়ার্ড লেখা হয়, যেমন HTML হেড, টাইটেল, বডি ইত্যাদি অনেক অনেক ওয়ার্ড আছে, এরকম আরও লেখা হয়, তখন এটাকে আমরা একটা ট্যাগ বলবো। প্রতিটা ট্যাগেরই আবার আছে কিছু, একটা ট্যাগ শুরু হয়, আবার ওই ট্যাগটাকে আবার ক্লোজিং করতে হয়। যেমন আমরা যদি দেখি, এই যে লেস দেন দিয়ে একটা ট্যাগ শুরু করলাম, তারপর আমরা HTML লিখলাম এবং গ্রেটার দেন দিয়ে আমরা শেষ করলাম। এটা হলো একটি ট্যাগের শুরু, অর্থাৎ লেস দেন, গ্রেটার দেন। আবার এই HTML ট্যাগটা শেষ করতে হলে আমাদেরকে লিখতে হবে লেস দেন স্ল্যাশ HTML গ্রেটার দেন, অর্থাৎ একটা ট্যাগ শেষ হলো। প্রতিটি ট্যাগেরই শুরু এবং শেষ ট্যাগ আছে। কিছু কিছু ট্যাগ ব্যতিক্রম আছে, যেগুলো আমরা পরবর্তীতে কোডিং করার সময় জানব। বন্ধুরা, আমরা যদি গুগল ক্রোমে যে সার্চ করি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, তাহলে আমরা বিশ্বের প্রথম ওয়েবসাইট দেখতে পাবো। এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছিল HTML দিয়ে এবং এই ওয়েবসাইটটি দেখতে ঠিক এমন ছিল। আমরা যদি রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্স এখানে ক্লিক করি, তাহলে আমরা সমস্ত কোডিংগুলো দেখতে পারবো। আমরা যদি HTMLকে একটি মানবদেহের সাথে তুলনা করি, HTML হচ্ছে মানবদেহের কঙ্কাল স্বরূপ। আবার যদি আমরা কোনো ভবনের সাথে তুলনা করি, যেমন একটি ভবন তৈরি করতে হলে যেমন প্রথমে রড দিয়ে একটি স্ট্রাকচার তৈরি করতে হয়, তারপরে পর্যায়ক্রমিকভাবে এটা তৈরি হয়, ঠিক সেরকমই ওয়েবসাইট তৈরি করতে গেলে প্রথমেই তোমাকে HTML শিখতে হবে। আশা করি তোমাদেরকে HTML সম্পর্কে কিছু ধারণা দিতে পেরেছি। পরবর্তী ভিডিওতে আমরা HTML কোড করার জন্য যে এনভায়রনমেন্ট সেটআপ প্রয়োজন তা নিয়ে আলোচনা করব। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।